বর্তমানে আমি যে গিল্ডের মধ্যে রয়েছি এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা একটা গিল্ড। এরকম গিল্ড ফ্রি ফায়ার শুরু 2017 থেকে 2026 পর্যন্ত আজ পর্যন্ত কেউ বানাইতে পারে নাই। সেরকম একটা গিল্ডে কিন্তু বর্তমানে আমি রয়েছি। এন্ড এই গিল্ডের মধ্যে যে কেউ চাইলে কিন্তু ঢুকতে পারবে না। পুরো বাংলাদেশের মধ্যে ফ্রি ফায়ারের যতগুলো গিল্ড রয়েছে তার থেকে সবচেয়ে কড়া রুলস হচ্ছে এই গিল্ডের মধ্যে। শুধু বাংলাদেশ না, পুরো এশিয়ার মধ্যে হয়তোবা যতগুলো গিল্ড আছে আর মধ্যে মনে হয় এই গিল্ডের মধ্যে সবচেয়ে কড়া রুলস গুলো রয়েছে। যে রুলস গুলো বাংলা তুমি হয়তোবা, আর হ্যাঁ, তুমি যত বড়ই প্রো প্লেয়ার হও না কেন, তুমি এই গিল্ডের মধ্যে কিন্তু আসতে পারবে না চাইলে, তোমার নিজের ইচ্ছা মতে, যদি তুমি রুলস গুলো না মানো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার এন্ড কেমন আছো সবাই? তো গাইস, তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো আমি কোন গিল্ডের কথা বলতেছি। এন্ড তোমরা হয়তো অনেকে চিন্তা করতে পারো ভাই আপনার নিজের গিল্ড ফেলে কেন আপনি এই গিল্ডের মধ্যে গেলেন। এন্ড এছাড়া কিন্তু আমি এখানে নামও চেঞ্জ করে ফেলছি। আমার সবচেয়ে ফেভারিট নাম দাদা এক্স গেমিং, সেই নামটা আমি চেঞ্জ করে ক্যাজি এক্স দাদা লাগিয়ে দিয়েছি। কেন আমি নেম চেঞ্জ করছি, কেন আমি এই গিল্ডের মধ্যে ঢুকছি, আর এই গিল্ডের মধ্যে গাইস কারা কারা রয়েছে, কিরকম প্লেয়ার রয়েছে, আজকে সবকিছু গাইস তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো এন্ড দেখাবো। তো আমি চাই না গাইস ভিডিওর মাঝখানে কোনো বিজ্ঞাপন দিতে বা কথাবার্তার মাঝখানে কোনো বিজ্ঞাপন দিতে। তো আমরা প্রথমে গাইস বিজ্ঞাপনটা দিয়ে নিই, এরপর আমাদের ভিডিওটা শুরু করি। যারা 100% একটা ডায়মন্ড অফ ওয়েবসাইট খুঁজতেছো তাদের জন্য হচ্ছে এসকে ডায়মন্ড অফ ওয়েবসাইট। ক্রোম অথবা গুগল ব্রাউজারের মধ্যে সার্চ করো এসকে টপ আপ, অথবা আমার বায়োতে দেওয়া পিন কমেন্টে ক্লিক করে চলে আসতে পারবা তোমরা এই ওয়েবসাইটের মধ্যে। এটি তোমাদের জন্য একটা ট্রাস্টেড ওয়েবসাইট যেখান থেকে কিন্তু তোমরা দিন রাত 24 ঘন্টা ডায়মন্ড অফ করতে পারবা। এছাড়া তো এখানে রয়েছে উইকলি অফার, মান্থলি অফার, ফ্রি ডায়মন্ড। তো সকল কিছু জানতে চোখ রাখো ওদের টেলিগ্রাম গ্রুপে। তো ওয়েবসাইট এবং কি টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে। দেন গত কয়েকদিন আগে কাব্বু ভাই একটা গিল্ড ক্রিয়েট করে এন্ড অ্যানাউন্সমেন্ট করে যে ওই গিল্ডের মধ্যে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটররাই আসতে পারবে, এবং কি যাদের কিন্তু হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার এবং কি ভিউ থাকতে হবে, অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে, কোয়ালিটি ফুল কন্টেন্ট হতে হবে, ফেসবুক ইউটিউবে 50,000 প্লাস সাবস্ক্রাইবার এবং ফলোয়ার থাকতে হবে। এন্ড সবচেয়ে কড়া রুলস যেটা ছিল সেটা হচ্ছে যে 2 বছর আগে তুমি কিন্তু এই গিল্ড থেকে লিভ করতে পারবে না, যার জন্য তোমাকে এখানে কিন্তু এগ্রিমেন্ট করতে হবে, সাইন করে ঢুকতে হবে। দেন এরপরে হচ্ছে আমি আমাদের বানি 344 বানি ভাইয়ের সাথে কিন্তু কথা বলি এই ব্যাপারে, এন্ড ওনার মুখ থেকে সরাসরি কথা বলি কি রুলস ওখানে আমি সবকিছু শুনি। এন্ড এরপর উনি আমাকে যা বলে তার সব রুলস আমি শুনি এবং কি আমি এগ্রি হই ওনার সাথে। কিন্তু শেষমেশে একটা রুলস এর কথা বলে যে রুলসটা শুনে ভাই আমার কলিজায় লাগে, নেম চেঞ্জ করতে হবে। এই কথাটা শোনার পরে ভাই বুঝতে পারতেছো আমার মানে এত বছর ধরে এই নামটা রয়েছে। এন্ড তোমরা সকলে আমাকে নামটা দেখলে হয়তো বা চিনে যাও গেমের মধ্যে, ম্যাচের মধ্যে বললে তোমাদের কথা চিন্তা করে এন্ড আমি আমার ইমোশনের কথা চিন্তা করে আমি বানি ভাই থেকে 24 ঘন্টা সময় নিই যে ভাই আমি আপনাকে জানাবো তাহলে। দেন এরপরে আমার মনে পড়ে ভাই আমার প্রিয় গিল্ডের কথা, ডিএক্সজি আর্মি গিল্ডের কথা। আজকে তোমরা হয়তো বা চিনো আমাকে, সবাই দাদা এক্স গেমিং নামে চিনছো। সেটা হচ্ছে যে ভাই একমাত্র আমার এই গিল্ডের কারণে। তোমরা তাহলে জানো না, যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার আছে তারাই খুব ভালো করে জানে। ফ্রি ফায়ার আপডেট দিতে দিতে কিন্তু একদিন গিল্ড ওয়ার নামে একটা মুড আনে, আর ওই মুডটা খেলে আমি মজা করে একদিন একটা ভিডিও ছাড়ি। আর গিল্ড ওয়ার নিয়ে সর্বপ্রথম ইউটিউবার আমিই ছিলাম যে নাকি ভাই ভিডিও ছাড়তেছিলাম। এন্ড ওই দিন আমার প্রথম ভিডিওটাই কিন্তু হিউজ পরিমাণ কিন্তু রিচ দেয়, এবং কি ওই একটা ভিডিও দিয়ে কিন্তু আমার চ্যানেল বলতে গেলে দাঁড়িয়ে গিয়েছিল। এরপর থেকে আমার কিন্তু একটা রেগুলার ভিউ আসা কিন্তু শুরু করে দেয় আমার চ্যানেলের মধ্যে। দেন আস্তে আস্তে তোমরাও আমাকে চেনা শুরু করো। তো আমার এই গিল্ডটা ছেড়ে এবং কি আমার নাম পরিবর্তন করতে কিন্তু আমার কাছে খারাপ লাগতেছিল। প্রথমে চিন্তা করতেছিলাম আমি কিভাবে আমার গিল্ডটা ছেড়ে আমি ওই গিল্ডের মধ্যে যাব। সেজন্য মূলত আমি প্রথমে বানি ভাই থেকে সময় নিয়েছিলাম একটু চিন্তা ভাবনা করার। দেন আমি ডিসাইড করি কিন্তু আমি ওই গিল্ডে যাব না। কিন্তু এরপর আমি আরেকটা কথা চিন্তা করলাম, ওই গিল্ডের রুলস হচ্ছে সবগুলো কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। এন্ড আমরা যদি সব কন্টেন্ট ক্রিয়েটর একসাথে থাকি, একসাথে কাজ করি, তাহলে কিন্তু আমাদের কমিউনিটি অনেক উপরের দিকে যাবে। এন্ড আরেকটা সত্যি কথা সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে হয়, নিজেদেরকে অনেক কিছু ছেড়ে যেতে হয়। এন্ড তাছাড়া কিন্তু আরেকটা সত্যি কথা বলি যেটা কিন্তু আমি অনেক চিন্তা করছি, সেটা হচ্ছে যে আমার অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে তেমন একটা কথাবার্তা হয় না, বলতে গেলে সম্পর্ক নাই। সবার সাথে সম্পর্ক করার জন্য হলেও, সবার সাথে ভালো রিলেশন থাকার জন্য হলেও আমি চিন্তা করি আমার এই গিল্ডে আসতে হবে। যেহেতু এই গিল্ডে থাকবেই সবগুলো কন্টেন্ট ক্রিয়েটর, যাতে গেমের মধ্যে কোনো প্রবলেম হলে সবাই মিলে একসাথে কথা বলে ওই জিনিসগুলো সলভ করতে হবে। এন্ড উপরে যারা যারা থাকবে তাদের সবাইকে কিন্তু এগুলো জানাতে হবে। তো আশা করি সকলে বুঝতে পারছো এই গিল্ডের মধ্যে আমি কেন জয়েন হয়েছি। এন্ড এই গিল্ডে কি থেকে এখন তোমরা অনেকে বলতে পারো ভাই আপনি কি 2 বছর পরে বের হয়ে যাবেন? না ভাই, আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আমি এই গিল্ডে থাকবো। আমি যতদিন বেঁচে আছি, আমি যতদিন আমাদের এই গিল্ডটা রয়েছে, আমি কিন্তু এই গিল্ডের একটা পার্মানেন্ট মেম্বার হিসেবে থাকবো। এন্ড তোমরা কিন্তু এখন থেকে আমার নাম ক্যাজি এক্স দাদা হিসেবে দেখতে পারবা। তো এখন আমি তোমাদেরকে দেখাবো
আমাদের এই গিল্ডের মধ্যে কোন কোন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে এবং কি তোমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে কিনা সেটা তুমি অবশ্যই ভিডিও দেখে বলিও। ক্যাজি ক্রিয়েটরস গিল্ড, যে গিল্ডের কিন্তু বর্তমানে আমি একটা পার্মানেন্ট মেম্বার। আমার মতো কারা কারা এই গিল্ডের পার্মানেন্ট মেম্বার রয়েছে গাইস, এখন তোমাদেরকে আমি সেটাই দেখাবো। তার আগে বলে দিই, তোমরা সকলে জানো এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেল, সবাই কিন্তু ওরা সাবস্ক্রাইব করে ফেলবা আমাদের ইউটিউব চ্যানেলটা। এন্ড ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে কিন্তু ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবা। বর্তমানে আমাদের ক্যাজি ক্রিয়েটরস গিল্ডের লেভেল হচ্ছে 2, যেহেতু গিল্ডটা মাত্র ক্রিয়েট করা হয়েছে। এন্ড 2 না, বর্তমানে 2 থেকে কিন্তু আরো বেশি লেভেল হওয়ার কথা, কেননা ওই যে সোমবারের পরে পরে মনে হয় লেভেলটা আপ হয়, না হলে কিন্তু হয় না, দেখাচ্ছে না সেজন্য। যাই হোক, আমাদের গিল্ডের মধ্যে বর্তমানে প্লেয়ার রয়েছে 33 জন। তোমরা হয়তো অনেকে বলতে পারো ভাই মাত্র 33 জন কেন? ভাই অবশ্যই ভাই, এই গিল্ডের মধ্যে আসতে হলে তোমাকে রুলস গুলো মেনে তারপরে আসতে হবে। তো অনেক হয়তো বা রুলস শুনে আসতেছে না, কারণ ভাই রুলস গুলো কিন্তু এসে রুলস না, অবশ্যই তোমার কাছে দম থাকতে হবে। তো আমি তোমাদেরকে সব মেম্বারকে দেখাচ্ছি এন্ড কে কোথা থেকে আসছে সেটাও দেখাচ্ছি, কে কিভাবে জয়েন হয়েছে সেটাও দেখাচ্ছি, তোমাদেরকে বলতেছি। তো প্রথম আমাদের মেম্বারটা হচ্ছে নাজবুল এক্স ফায়ার। তোমরা সকলে চিনো এক নামে নাজবুল এক্স ফায়ার। এটা আশা করি কোথা থেকে আসছে কিভাবে আসছে সেটা আমি বলা লাগবে না, তোমরা সকলে জানো। দেন এরপরে হচ্ছে আমি ভাই, আমার মধ্যে এই গিল্ডের সবচেয়ে কিন্তু একটা আলাদা জিনিস আছে, সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো না, ভিডিও শেষে আমি তোমাদেরকে দেখাই। মানে বর্তমানে এটা কিন্তু আমার কাছে রয়েছে, এটা কিন্তু আর কোনো কারো কাছে নাই, কেউ করতে পারে নাই, ঠিক আছে বর্তমানে, ঠিক আছে। তো এরপরে রয়েছে ক্যাজি হাসান ভাই, লাইক হচ্ছে 52,000 প্লাস এবং কি লেভেল হচ্ছে 84 লেভেল, ভালোই তো লেভেল ভাই। এন্ড এরপরে ভুইয়া পাসটা সবকিছু কিন্তু উনি নিয়ে রাখে দেখতেছি। আই থিংক উনি হয়তো বা ফেসবুক পেজ দেখেই ঢুকছে, পেজের মধ্যে কিন্তু দেখলাম ভালোই রেসপন্স আছে ওনার। তো এরপর হচ্ছে যে ডেভিল ভাই, আপনি যদি কেউ হয়ে থাকেন, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর, মানে কিছু মনে করিন না আমার কথাগুলো শুনে ভাই। আমি আইডিতে যখন ঢুকছি প্রথমে আমি মনে করছি হয়তো বা কেউ ভুলে ঢুকে গেছে, এন্ড এখনো মনে করতেছি হয়তো বা কেউ ভুলে ঢুকে গেছে বা অ্যাকসেপ্ট করে বলছে এরকম, বাট এরকম তো হওয়ার কথা না। আমি কেননা এনাকে চিনতেছি না, ওনার নামটা দিয়ে আমি হচ্ছে অনেক চান্স করছি, বাট ভাই আমি পাই নাই কোথাও। গিল্ডও আমি নতুন দেখছি, ঠিক আছে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ভাই, কিছু মনে করেন না আমার কথাগুলো শুনে, আমি জাস্ট চিনতেছি না ওই জন্য বলছি কথাগুলো। আমি চাই না আমার কথাগুলো শুনে আমার কোনো ভাই কষ্ট পাক, ঠিক আছে। তো আমার মনে হয় উনি হয়তো বা কন্টেন্ট ক্রিয়েটর যদি না হয়ে থাকে, হয়তো বা কোনো গিল্ড অফিসার ভুলে অ্যাকসেপ্ট করে ফেলছে ওনাকে 24 ঘন্টার আগে, তো মনে করো কিক মারা যায় না আই থিংক। দেন এনার লেভেলটা দেখো ভাই, এক একটা প্লেয়ার দেখতেছিলাম লেভেল কিন্তু অনেক ভালোই। আমি ভাই এত র্যাঙ্ক পুশ করি ভাই, আমার লেভেল 81, মানে এনাদের দেখো 82 লেভেল ভাই। এর আগে একজন দেখছিলাম ওনার তো ভাই 84 লেভেল, মানে ভাই সেই। এন্ড লাইক কিন্তু সবার অলমোস্ট 50,000, দেখো এনারও কিন্তু 50,000 কাছাকাছি। এন্ড এর আগের বার যারা দেখছিলাম ওর কিন্তু 50,000 প্লাস ছিল। তো আমাদের এই ভাইটাও কিন্তু ফেসবুক দেখিয়ে ঢুকছে আই থিংক, এনারও কিন্তু ফেসবুকের রেসপন্স অনেক ভালো। এগিয়ে যান আপনারা সবাই, আমরা আপনাদের পাশে আছি। দেন এরপরে হচ্ছে আমাদের কাব্বু ভাই, যে কিনা আমাদের গিল্ড লিডার ভাই। আমি কি এনার ব্যাপারে কিছু বলা লাগবে? আই থিংক আমি কিছু বলা লাগবে না। তারপরেও বলি ভাই রে ভাই, 19 লাখ লাইক, 89 লেভেল, এন্ড ইটস কাব্বু থেকে এখন হয়ে গিয়েছে ক্যাজি কাব্বু। মানে গাইজ আমাদের গিল্ড লিডার কাব্বু ভাইও কিন্তু নেম চেঞ্জ করে ফেলছে, এন্ড আমি কিছু বলবো না ব্যাপারে, তোমরা সকলে সবকিছু জানো, ঠিক আছে। তো বুঝতে পারতেছো গাইজ, রুলস কিন্তু সবার জন্য সমান, ঠিক আছে। গিল্ড লিডার হোক, অফিসার হোক, নর্মাল মেম্বার হোক, সবাইকে কিন্তু নেম চেঞ্জ করতে হবে। অনেকে হয়তো বা চেঞ্জ করেন না এখনো, ওনারা হয়তো বা ভিডিও টিডিও মেক করবে, এর জন্য সামথিং করে নাই, করে ফেলবে সবাই। দেন এরপরে রয়েছে ভাই, আমি তোমাদেরকে কি বলতেছি যে মানি দেখো না, সবার লেভেল 80, দেখো না এনারও কিন্তু 80-র কাছাকাছি। এখানে মানি ভাই সবগুলো প্লেয়ারই শুধুমাত্র এটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ঢুকছে এটা না ভাই, এরা সবাই কিন্তু অ্যাক্টিভ প্লেয়ারও। এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ তো ওনার কিন্তু ফেসবুক এন্ড ইউটিউবে কিন্তু ভালোই ফলোয়ার রয়েছে। এখন আমরা এক্সপেক্টিং করব ক্যাজি সাকিব ভাই, দেখো এনারও 84 লেভেল এবং কি 47,000 লাইক। তো মানে কি বলবো, আমি কিছু বলার নাই ভাই। দেখতেছো কাব্বু ভাই কিন্তু প্লেয়ার ঢুকাইছে, একবার তোমরা দেখো। কাব্বু ভাই, বানি ভাই, সাইদ ভাই, মানে সবাই কি কি প্লেয়ার গুলো ঢুকাইছে তোমরা একবার দেখো, মানে সবার লেভেলটা দেখো। এন্ড কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি এরা সবাই কিন্তু অনেক অ্যাক্টিভ প্লেয়ার। পলক ভাইয়ের কিন্তু টিকটক, ইউটিউব, ফেসবুক সব জায়গায় কিন্তু ভালো রেসপন্স রয়েছে। সবকিছু নাম হচ্ছে পলক গেমিং। দেন এরপরে হচ্ছে যে আমাদের অফিসার বানি ভাই, বানি ভাই দেখছো উনি নেম চেঞ্জ করে ফেলছে ক্যাজি বানি 344। আগে মনে হয় শুধুমাত্র বানি 344 ছিল, এখন বানি আগে কিন্তু ক্যাজি হয়েছে। তো দেখতে পাচ্ছো ভাই এনারও কিন্তু লেভেল ভাই 79 দেখতে পাচ্ছেন, 1 লাখ লাইক। আর আমি যদি তোমাদেরকে বানি ভাইয়ের ক্রেডিটটা দেখাই, বিআর র্যাঙ্কে 14 গাড়ি, এন্ড সিএস তেমন একটা খেলে না, মাত্র 6 গেম খেলছে ভাই। এনারা সিএস র্যাঙ্ক খুব কম খেলে। চলো গাইস, তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমি এনাদেরকে নিয়ে সামনে সিজন সিএস র্যাঙ্ক রিজন পোস্ট করবো, দৌড়ে দৌড়ে সবাইকে সিএস র্যাঙ্ক খেলারো আমু। তো এরপর হচ্ছে যে আমাদের রোস্টেড ভাই, আমি কি রোস্টেড ভাইয়ের ব্যাপারে কিছু বলা লাগবে? সবাই ছিল এক কথায় বলতে গেলে রোস্টেড গেমিং, আমাদের সামি ভাই। দেন এরপর হচ্ছে সাকিব মল্লিক ভাই। হ্যালো সাকিব ভাই, হোয়াটসঅ্যাপ। ও সাকিব ভাইয়ের কিন্তু লাইক অনেক ভালোই আছে, এন্ড 83 লেভেল। কি এবার রিজন টিজন পুশ করে নাই কোথাও, হিউরিক পুরো আছে দোনো জায়গায়, তো হয়তো বা একটু ব্যস্ত ছিল যার কারণে দিতে পারে নাই। তো যাই হোক, এরপর হচ্ছে যে ক্যাজি ইমরুল ভাই, তো ভিভিএস প্লেয়ার ক্যাজি ইমরুল
হয়তো তোমরা চিন্তা করতেছো এটা কোন ইমরুল, তুমি যে ইমরুলের কথা চিন্তা করতেছো উনি ইমরুল, ঠিক আছে। তো আমাদের ইমরুল ভাইকে সবাই চিনো, ঠিক আছে, আমি আর কিছু বলা লাগবে না। অ্যান্ড উনি তো মোটামুটি ভাই বিয়ার র্যাঙ্ক রিজন পুশ করে, বাট এবার দেখতেছিলাম ভাই উনি তেমন একটা খেলে নাই। এরপরে হচ্ছে যে সুমন ভাই, আমার দেখা মতে ওনারই সবচেয়ে লেভেল কম ছিল ভাই, তাও কিন্তু 70 উপরে। সবার কিন্তু ভাই লেভেল 80-80 উপরে, 80-এর কাছাকাছি এরকম। এনারও কিন্তু মনে করো একটু কম 73, তাও কিন্তু অনেক বেশি, ঠিক আছে। তো ইনিও কিন্তু ইউটিউব থেকে ঢুকেছে অ্যান্ড ইউটিউবে মোটামুটি ভাই ভালোই আছে ভিউ ওনার শটে। দেন এরপরে হচ্ছে যে ভিভেস শিপাত এফএফ, ঠিক আছে। এই ভাই কিরে আপনি গেম খেলেন না? গোল্ড এবং কি ডায়মন্ডে পুরো আছে, হয়তো বা ব্যস্ত, যার কারণে হয়তো বা গেমের মধ্যে সময় দিতে পারতেছে না, আই থিঙ্ক এরকমই হবে। অ্যান্ড এরপর হচ্ছে যে সাপিরা ভিভেজ, উনি কিন্তু মোটামুটি অ্যাক্টিভ গাইজ দেখতে পাচ্ছ অ্যান্ড 82 লেভেল, 1 লক্ষ লাইক তারা রেডি। অ্যান্ড এনাদেরকে তোমরা সকলে চিনো, ঠিক আছে, আমি এক্সট্রা কিছু বলা লাগবে না। তো এরপরে হচ্ছে ক্যাজি ম্যাটম্যান, ইনি হচ্ছে কাব্য ভাইয়ের টিমমেট, তোমরা সকলে চিনো। দেন এরপর আসে মায়রা এফএফ ভিভেজ, তো মায়রা ফুল লাইকও কিন্তু ভালো আছে এবং কি লাইকও ভালো, উনি কিন্তু অ্যাক্টিভ দেখতে পাচ্ছ, অ্যাক্টিভ প্লেয়ার। দেন এরপরে হচ্ছে যে ক্যাজি ইউনোব্রি, তো ইনিও কিন্তু একজন মেয়ে স্ট্রিমার। তো আমাদের গিল্ডে কিন্তু গার্লস এবং কি বয়েজ দুইটাই অ্যালাউ রয়েছে। তো আমাদের গিল্ডে কিন্তু গাইস মেয়ে স্ট্রিমার অথবা মেয়ে কন্টেন্ট ক্রিয়েটরও রয়েছে, ঠিক আছে। দেন এরপরে হচ্ছে যে এক্সেপ্ট 25 ভাই, দেখতেছো মানে বেশিরভাগই লেভেল মানে 80-80 উপরে, না হলে 80-এর কাছাকাছি এরকম। লাইকও ভাই 50 এর মতো, না হলে 1 লাখ মানি ভাই। দেন ইনি এফবি এবং কি ওয়াইটি দেখিয়ে তারপরও ঢুকছে, এনার লেভেলও প্রায় 80-এর কাছাকাছি। দেন এরপরে হচ্ছে যে 2F ব্ল্যাক ভাই, যার নাম বর্তমান হচ্ছে ক্যাজি ব্ল্যাক ভাই, অ্যান্ড ভাইয়ের লেভেল কিন্তু বরাবর 80, বুঝছেন। দেন এভাবে কিন্তু আমাদের গিল্ডের সবগুলি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। SM নোবিটা ওয়াইটি, ইনি এখনো নেম চেঞ্জ করা নাই, করে ফেলবে। দেন ইনিও কিন্তু নেম চেঞ্জ করে ফেলছে, আর এনার লেভেলও ভাই আমি বললাম না, আমাদের এখানে গিল্ডের মধ্যে এখনো দেখবা তুমি 1 লাখ প্লাস লাইক, আর না হলে ভাই 50,000-এর কাছাকাছি, না হলে 50,000 অ্যান্ড 81 লেভেল আছে মাসবি বা আশেপাশে এরকম আছে, ঠিক আছে। দেন এরপর হচ্ছে আমাদের সামি ভাই, তো সামি ভাইকে তোমাদেরকে কি আলাদাভাবে পরিচয় করে দিতে হবে? নামে সবাই ছিল সামি ভাই, ঠিক আছে। এনার আগের নাম ছিল জুনিয়র ট্রিপলার। এগিয়ে যাও সামি ভাই, আমরা আছি তোমার পাশে। দেন এরপর হচ্ছে যে মিরাজ ভাই আমাদের, উনি কিন্তু নেম চেঞ্জ করে ফেলছে, আর সামি ভাই মনে হয় কন্টেন্ট বানানোর জন্য এখন নেম চেঞ্জ করা নাই, করে ফেলবে। তো সবাই কিন্তু করবে। অ্যান্ড এরপর হচ্ছে আসিফ ভাই কিন্তু ভাই ফেসবুক এবং টিকটক আমি দেখলাম ভালোই ভিউ আসে, ওনার ভিডিওগুলো অনেকবার আমার সামনে আসছে, বাট হচ্ছে যে ইউটিউবের ভিডিওগুলো কিন্তু আমার সামনে আসে না, ওই জন্য ইউটিউবের ব্যাপারে জানি না ভাই। দেন এরপর হচ্ছে যে আমাদের আরো একটা ভাই, ইনি কিন্তু অ্যাক্টিভ প্লেয়ার দেখতে পাচ্ছ, গ্র্যান্ড মাস্টার আফতার ব্যানার রয়েছে ওনার কাছে। দেন এরপরও হচ্ছে যে ক্যাজি নদী গেমিং, ইনি কিন্তু একজন মহিলা স্ট্রিমার। দেন এরপরে আবারও কিন্তু আরো একটি আসিফ ভাই, অ্যান্ড এনার কিন্তু টিকটক ফেসবুক আরে ভাই ইউটিউবে কিন্তু উনি একজন শর্টস ক্রিয়েটর, ওনার ভিডিওগুলো কোয়ালিটিফুল অনেক ভালো হয় শর্টস গুলো, ঠিক আছে, আমি দেখছি। দেন এরপরে হচ্ছে ঋদু ভাই অ্যান্ড হচ্ছে মিরাজ ভাই। এরপরে হচ্ছে যে ইনফিনিটি শ্যাডো ভাই, বটের লেভেল দেখো না মাত্র 66, সবচেয়ে কম লেভেল ওর মনে হয়, ভালো করে লেভেল আপ করো, মাত্র দেখো না 11,000 লাইক, দেখছো ও আসলে বট, মানে বট যে তার প্রমাণ, দেখছো না। মোটামুটি অন্যান্য প্লেয়ার থেকে তার কিন্তু মাস্টার টাস্টার আছে, অ্যাক্টিভ আছে মোটামুটি, সেই ইদানিং তার অস্থির হয়ে যাবে। তো গাইস আজকে এই ছিল আমাদের ভিডিও। তো দেখো সবার কিন্তু আমি প্রোফাইল দেখাচ্ছি তোমাদেরকে। এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু সবার গ্র্যান্ড মাস্টার আছে, ঠিক আছে, কিন্তু সবার কিন্তু সিএস র্যাঙ্কে কিন্তু মানে দেখো না অবস্থা খুবই খারাপ, মানে সিএস র্যাঙ্ক তেমন একটা খেলে না। বাট আমি যদি আমার কথা বলি, আমি সিএস র্যাঙ্কেও গ্র্যান্ড মাস্টার এবং কি বিআর র্যাঙ্কেও গ্র্যান্ড মাস্টার, মানে এটা হচ্ছে আমার একটু সবার থেকে ডিফারেন্ট আপাততের জন্য। এটা তো ভাই লাতি মেরে বা 2 দিন পর নামাই দিবে। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও, এন্ড কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আমাদের ক্যাজি ক্রিয়েটরস গিল্ডের মধ্যে তুমি আর কাকে কাকে দেখতে চাও সেটা কমেন্ট করে জানিয়ে দিবা। এন্ড গাইস আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, দেখলাই তো আমাদের কাব্বু ভাই, বানি ভাই, সাইদ ভাই কিভাবে আমাদের সাইক ভাই কিভাবে আমাদের গিলটা সুন্দর করে সাজাতেছে দেখতে পাচ্তেছো। তো এই জন্য কিন্তু প্লেয়ার কিন্তু ওনারা আস্তে আস্তে সিলেক্ট করতেছে, বাছাই করতেছে সবাইকে। তোমরা চাইলে কিন্তু আসতে পারো, তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো, তোমাদের কোয়ালিটিফুল কন্টেন্ট হতে হবে, অ্যান্ড হচ্ছে যে কন্টেন্টের দম থাকতে হবে। কন্টেন্টের দম থাকলে অবশ্যই তোমার ভালো রিচ আসবে, ওইটা আমি বলা লাগবে না ভিউর ব্যাপারে। তো কেমন লাগলো আমাদের এই নতুন গিলটা, আমাদের কাব্বু ভাই ক্যাজি ক্রিয়েটরস গিলটা, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। কিভাবে সাজাচ্ছ ওটা তোমরা দেখতে পাচ্তেছো। এন্ড গাইস আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।